আমি ফয়সাল আহমেদ, আপনি সিরিয়ালে আছেন, আপনাকে যুক্ত করা হয়েছে। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার প্রশ্ন হলো মাসুদ ভাইয়ের কাছে। উনি প্রায় সময় বিভিন্ন লাইভে বলেছেন যে আপনার কথা পরিষ্কার না, খুবই। হ্যালো, হ্যাঁ, মানে কোরআনে আমার নাস্তিকদের সম্পর্কে কোনো আয়াত নেই, কিন্তু আমি তো দেখতেছি কোরআনে নাস্তিকদের ব্যাপারে আয়াত আছে, আপনি দেখেছেন কোনটা? যেমন সূরা আম্বিয়া আছে, আমি আয়াত নাম্বারটা বলতে পারতেছি না, যে অবিশ্বাসীরা ভাবিয়ে দেখে না। এখানে অবিশ্বাসী বলতে কাদের বোঝানো হচ্ছে? অমুসলিমদের অবিশ্বাসী। অবিশ্বাসীরা কি ভাবিয়ে দেখে না? আমি আকাশ মন্ডলী মানে কিরকম একটা আছে, বাংলা অর্থ হচ্ছে এইটাই। এখানে অবিশ্বাসী বলতে কি নাস্তিকদের বোঝানো হয়নি? অবিশ্বাসী তো অমুসলিমদের বলা হয় কোরআনে, মানে আল্লাহ মোহাম্মদ তো ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে করে নাই, যে বলে না মুশরিক, যারা মুসলমান না তাদের মুশরিক বলে। আপনারা কি অমুসলিমদেরকে অমুসলিম বলা হয়েছে কোরআনে? না, মানে ওইভাবে ইন জেনারেল সবাই আচ্ছা, অবিশ্বাসের আরবি প্রতিশব্দটা কি ভাই? আপনি যে আয়াতটা বলছেন সূরা আম্বিয়ার, সেখানে অবিশ্বাসের আরবি প্রতিশব্দটা একটু বলবেন আমাকে? জানি না, আমি তো বাংলা দেখি। হ্যাঁ, আরবি অবিশ্বাসের আর যে অবিশ্বাসী শব্দটা আপনি মাসুদ ভাই ওইটাতে যাবই না, কারণ উনি তো স্পেসিফিক হ্যাঁ, আয়াতটা বলতে পারতেছেন না। কিন্তু আপনি যে আয়াতের কথা বলছেন, আয়াতটা কি আয়াতটা বলুন? সূরা আম্বিয়া, আয়াতটা বলুন, আমি আপনাকে আয়াতটা বের করে দেখাচ্ছি। সূরা আম্বিয়া তো আয়াত না ভাই। আয়াত নম্বর কত? 33 নম্বর আয়াত। 33 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত। আচ্ছা, তাহলে আপনি একটু লাইনে থাকুন, আমি আপনাকে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতটা আমি আপনাকে 30 নম্বর দেখাচ্ছি। আয়াত। ঠিক আছে? অবিশ্বাসীরা যদি দেখে না যে আসমান ও জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, এবং আমি পানি দ্বারা সব জীবন্ত জিনিস। আচ্ছা এবার দেখতে পাচ্ছেন? আচ্ছা, আসাদ ভাই, আমি কি আপনি দিতে পারেন, আমি কি দেখাবো? এই hadith.com থেকে আমি বের করছিলাম, কোনটা করব? না, আচ্ছা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখাতে পারেন। এখানে ঠিক তো আছে, ঠিক যারা আছে। কুফরি করে তাদের কথা বল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, এখানে আরবি এই যে আপনি বললেন অবিশ্বাসীরা কি দেখে না, এখানে অবিশ্বাসীর আরবি প্রতিশব্দটা কি আপনি জানেন? না, এটা আমি জানি না, আমি আরবি সম্পর্কে তো আমি জানি না। আচ্ছা, এখানে আছে আওয়ালাম। হ্যাঁ, তাহলে আপনি প্রথমেই আপনি যেটা ভুলটা করলেন, আপনি একটা জিনিস জানেন না, সেখানে আপনি এসে একটা জিনিস দাবি করছেন। আপনি কি বুঝতে পারছেন আপনার মানে কি ঘটিয়েছেন? আপনি আপনি বলছেন জানি না, অথচ আপনি এখানে আমাকে চ্যালেঞ্জ করতে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম আপনি চ্যালেঞ্জ করে ভুল করেছেন, আপনি জানেন না, তা আপনাকে শোনেন শোনেন, আপনাকে না দুধ ভাত ক্যাটাগরিতে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আপনি যে আয়াতটা নিয়ে আসলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি ভেবে দেখে না? যারা তারা কি ভেবে দেখে না? এবার কাফারু মানে কি আপনি জানেন? কাফারু, এখানে অবিশ্বাসী শব্দ যেটা আপনি ইউজ করছেন, সেটার আরবি প্রতিশব্দ হচ্ছে কাফারু। কাফারু শব্দের অর্থ কি ভাই? আপনি বলুন। আচ্ছা, আপনি জানেন না, সেজন্য আপনি আমাকে বলতে বলছেন, আমি ঠিক আছে বললাম। বলছি, কাফারু মানে আছে তারা অস্বীকার, তারা কুফরি করেছে, বা তারা লুকিয়েছে, বা তারা অবিশ্বাস করেছে, অর্থটা পরবর্তীতে নেওয়া হয়েছে। কাফরের একটা অর্থ কিন্তু কৃষি কাজ করা। কাফের শব্দের অর্থ কৃষক, আপনি সেটা সেটা সম্ভবত জানেন না, সম্ভবত জীবনে আজকেই প্রথম শুনলেন। কাফের শব্দের অর্থ হচ্ছে কৃষক। কৃষক বোঝেন তো, যে জমিতে জমিতে চাষবাস করে, সে কাফের শব্দের অর্থ কৃষক। এখন কাফারু মানে হচ্ছে অস্বীকারী। অস্বীকারী আর নাস্তিক কাকে বলে ভাই আপনি জানেন? হ্যাঁ, নাস্তিক কাকে বলে? নাস্তিক আমার তার কাছ থেকে ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন? ফয়সাল ভাই, হ্যালো, আমি আপনাদের আসলে স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আপনি যে বলেন, আপনার, হ্যাঁ বলছেন নাস্তিক কাকে বলে ভাই? নাস্তিক আচ্ছা মাসুদ ভাই, ফয়সাল ভাইয়ের ওখান থেকে সাউন্ডে খুবই প্রবলেম করছে। ফয়সাল ভাই, আপনি একটা ভালো জায়গায় গিয়ে করবেন। আপনার দাবিটি সত্য নয়, আমরা কোরআনের আয়াত বার করে মাসুদ ভাই বলছেন, আপনি এটা শুনে নিন। মাসুদ ভাই, আপনি আর তাকে জিজ্ঞেস না করেন, আপনি বলে দেন এখানে কি আছে, মানে ওনার এখানে শব্দ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ
হ্যাঁ, উনি উনি যেটা বোঝাতে চাইছেন যে কাফের, কাফের মানে হচ্ছে নাস্তিক, এটা বোঝাতে চেয়েছেন সম্ভবত। দেখুন, কোরআনে আমি আবারও বলছি, কোরআনে নাস্তিকদের বিরুদ্ধে কোনো হুঁশিয়ারি নেই। কোরআনে যা হুঁশিয়ারি আছে আস্তিকদের বিরুদ্ধে। আবারও বলছি, আস্তিকদের বিরুদ্ধে কোরআনের যুদ্ধের কথা আছে। মোহাম্মদ সারা জীবন যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা সবাই আস্তিক। যাদেরকে ইসলামের শত্রু বলা হয়েছে তারা সবাই আস্তিক, ধর্মবিশ্বাসী। যাদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে তারা আস্তিক। এমনকি বলা হয়েছে যে ওরা যদি গাছ কিংবা পাথরের আড়ালে লুকিয়ে থাকে তবু সেখান থেকে বেছে বেছে তাদেরকে ধরে ধরে হত্যা করো। গাছ কিংবা পাথরের আড়ালে লুকিয়ে থাকলেও তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে এসে হত্যা করো। এই যে বলা হয়েছে এটা কিন্তু আস্তিক, অর্থাৎ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে। সুতরাং নাস্তিকদের বিরুদ্ধে কোরআনে কোনো আয়াত নেই, এটা আমি যে দাবি করেছি আমার দাবিটা সঠিক না। নাস্তিকের আরবি প্রতিশব্দ আছে মুলহিদ। এখনো পর্যন্ত নাস্তিকের আরবি প্রতিশব্দ আছে মুলহিদ। কোরআনের মধ্যে কোনো আয়াতের মধ্যে নেই ইয়া আইয়ুহাল্লাযীনা ইউলহিদুনা বা ইয়া আইয়ুহাল্লাযীনা আলহাদু, কিংবা কোথাও নেই ইয়া আইয়ুহাল মুলহিদুন। যেমন আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়। কোরআনে কাফেরদেরকে সম্প্রদায় বলা সম্বোধন করে বহু আয়াত আছে, কিন্তু ইয়া আইয়ুহাল মুলহিদুন এটা কোথাও বলা নেই। মুনাফিকুন, মুনাফিকদের নিয়ে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কিন্তু বলা হয়নি ইন্নাল মুলহিদিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, বলা হয়নি। কাফের মানে কি? কাফের মানে হচ্ছে লুকানো, হ্যাঁ, তারপরে হচ্ছে কাফের মানে অস্বীকার করা। তাহলে কোরআনে যাদের কাফের বলা হয়েছে যারা অস্বীকার করে, অস্বীকার করা আর এই কি বলে নাস্তিকতা, এই দুটো এক জিনিস না। নাস্তিকরা হচ্ছে কাফের মানে কি, ইসলামে কাফের বলে তাদেরকে যারা মোহাম্মদের নবী এটাকে অস্বীকার করে। কিন্তু যারা আল্লাহকে স্বীকার করে, মোহাম্মদকে নবী হিসাবে স্বীকার করে না, তাদেরকেও কিন্তু ইসলামের দৃষ্টি অনুযায়ী কাফের বলা হয়। যে কারণে ইহুদিরা কিন্তু মুওয়াহিদ বা একত্ববাদী, তারা এক আল্লাহর অস্তিত্বে স্বীকার করে এবং এক আল্লাহর উপাসনা করে, তারপরে ইহুদিরা কাফের। খ্রিস্টানরা তারা কি নাস্তিক? তারা নাস্তিক না, তারা ঈশ্বরে বিশ্বাস করে, তবু খ্রিস্টানরা ইসলামের দৃষ্টিতে কাফের। হ্যাঁ, তারপরে হিন্দুরা, বৌদ্ধরা ইসলামের দৃষ্টিতে কাফের, কারণ তারা মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করে না। সুতরাং আপনি যে বলছেন কোরআনে নাস্তিকদের কথা আছে, এই দাবিটা একটু সঠিক না। আশা করি আপনি এই বিষয়টা নিয়ে আরেকটু পড়াশোনা করে পরবর্তীতে। অনেক ধন্যবাদ ফয়সাল আহমেদ, আপনি ছিলেন, আপনার ইন্টারনেট কানেকশনে প্রবলেম থাকা সত্ত্বেও আমরা পরবর্তী গেস্টের কাছে যাচ্ছি। ফয়সাল আহমেদ আমাদের সাথে ছিলেন। আমরা যাচ্ছি, আচ্ছা, এই লাইভে যুক্ত হওয়ার পরে আপনার কথা বলা শেষ হয়ে গেলে যারাই যুক্ত হবেন তারা বের হয়ে যাবেন নিজ দায়িত্বে আর কি। তুষার আপনি আছেন, সারি অনুযায়ী আমরা গেস্ট যুক্ত করি। কেউ যদি ইনবক্সে লিখে লিখে বিরক্ত করেন তাকে বের করে দেওয়া হয়। একটু আগে যে কথাটা বললাম, তারপরে লো আইকিউ বাঙালি একজন ঢুকেছিলেন, তিনি একই অভদ্রতা করেছেন। যে তুষার আপনি আছেন, আপনার প্রশ্নটি যদি রাখতেন। তুষার, আপনাকে শুনতে পাচ্ছি না। একজনের একটা কমেন্ট আমি একটু দেখলাম, একজন লিখেছে যে মুসলিম সন্ত্রাসী হবে না, তার অর্থটা মানে কথার মিনিংটা এরকম, যে মুসলিম সন্ত্রাসী হবে না সে মুসলিম না, সে কাফের হয়ে গেছে। আমি এই ফতোয়াটা যে ব্যক্তি দিয়েছেন তার সাথে একমত এবং তাকে আমি ধন্যবাদ। আরেকজন লিখেছিলেন যে তুই ইসলাম না মানলে কল্লা ফেলাই দেব, মানে হাউ বিউটিফুল ইসলাম ইজ। না, এটাই ঠিক, যে মুসলমান সন্ত্রাসী হবে না বা সন্ত্রাসের সমর্থনকারী হবে না সে কাফের। সে নিজেকে মুসলমান দাবি করলেও সে কাফের, কারণ ইসলাম কোরআনেই আছে, কোরআন লেখা আছে যে। জি চৈতন্য, আপনি আমাদের কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি আপনাকে। চৈতন্য, আপনি কথা বলছেন না, কথা না বললে আমি আসলে কথা আপনাকে রাখা যাবে না, কথা বলুন। নেট কানেকশন সমস্যা করছে, এই জন্য শোনা যাচ্ছে না। আপনারা ভালো আছেন? সংক্ষেপে প্রশ্নটি করে এখন শোনা যাচ্ছে, আপনি বলুন, কথা বলুন, এখন শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন নয়, আমার জাস্ট একটা মন্তব্য। সেটা হলো যে এই যে দেখুন ভারত পাকিস্তান যুদ্ধ হলো, এটার পেছনেও কিন্তু ধর্মীয় একটা দায়ী, কি নাম, মানে একটা ধর্মটাই দায়ী।
হ্যাঁ, 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 হ্যাঁ। এবং ওরা করলো, আবার ওদেরকে মারতে গিয়ে এই যে কনফ্লিক্টের ভেতরে শুধু শুধু কিছু মানুষ জীবন হারালো। এবং ওই যে ওই এক নবদম্পতি, খুবই আসলে আহ, কি বলবো, হৃদয় বিদারক। তাদের জীবন হয়তো বা শুরুই হয় নাই, শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমরা তো এই বিষয়ে অনেকবারই বলেছি, এটা ধর্মের কারণেই তো হয়েছে। মানে কালিমা পড়িয়ে হত্যা, এখানে তো ধর্ম নাই, ধর্মের নাই, এটা বলাটাই তো এক ধরনের হাস্যকর বিষয়। কেউ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে কিনা, এই জন্য তো আজ পর্যন্ত পৃথিবীতে কেউ হত্যা করা হলো না। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যের জন্য, তার অবদানের জন্য তিনি নোবেল পেয়ে গেলেন। কোথায় আমরা তো দেখি না যে পৃথিবীর কোথাও কাজী নজরুল ইসলাম কি লিখছেন, বা আমরা কোনো কবি সাহিত্যিক, কোনো খেলোয়াড় তার খেলা দেখছে কিনা এই জন্য কেউ ওরে মারে ফেলে না। কলিমা না পারলে, ইসলাম মুসলিম না হইলে হলিয়াটিজেন একই কাজ করা হয়, পেহেলগামে একই কাজ করা হয়, এমনকি আমেরিকাতে এটা হয়, ট্রাক তুলে দেয়, ইউরোপে হয়। এটা এখানে যদি তারপরে যদি কোনো, আমি ওই শব্দটা আর ব্যবহার করলাম না, কেউ সে বলে। অনেক ধন্যবাদ চৈতন্য, আপনার এখান থেকে নয়েজ আসছে, আপনি ভালো থাকবেন। এটা মাসুদ ভাই কি মনে করেন? এটা তো পুরোটাই তো ধর্মের কারণেই, তাই না? এই ভারত পাকিস্তান যুদ্ধ শুরুই তো হয়েছে ধর্মের কারণে, দেশ ভাগও তো ধর্মের কারণে হয়েছে। দেখেন, দেশটা ইসলামী সন্ত্রাসীরা দেশটা ভাগ করেছে ইসলামের জন্য। ইসলামী সন্ত্রাসবাদীরা এখনো পর্যন্ত ভারতে আক্রমণ করছে বা ইসরায়েলে আক্রমণ করছে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ট্রাক হামলা চালিয়ে, আত্মঘাতী হামলা চালিয়ে আক্রমণ, খুন খারাপি করছে ইসলামের জন্যই। এমনকি পাকিস্তান যেটা করছে ভারতের সাথে, এটা ভারত করছে যুদ্ধ, লড়াই এবং আত্মরক্ষার লড়াই, কিন্তু পাকিস্তান যেটা করছে সেটা ইসলামিক জিহাদ। যে কারণে পাকিস্তান যখন ভারত যে অপারেশন চালিয়েছে পাকিস্তানে, সেটার নাম দিয়েছে অপারেশন সিন্দুর। আর পাকিস্তান পাল্টা যে অপারেশন শুরু করেছে সেটার নাম দিয়েছে অপারেশন বুনিয়ানুম মারসুস। হ্যাঁ, এই যে অপারেশন বুনিয়ানুম মারসুস কি জিনিস, এটা ভারতের বেশিরভাগ মুসলিমরা মানে সাধারণ মানুষ জানে না, বাংলাদেশের মানুষেরাও জানে না। দেখলাম বাংলাদেশের পত্রিকাও নিউজ হয়েছে, এইটার নাম দিয়েছে পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস। এটা তো কোরআনের আয়াত, এটা কোরআনের সূরা নাম্বার আমি বলে দিচ্ছি, আপনারা খুঁজে দেখবেন। সূরা নাম্বার হচ্ছে 61 আর আয়াত নম্বর হচ্ছে 4। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ সেই সমস্ত লোকেদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায়, মানে আল্লাহর জন্য যারা যুদ্ধ করে শব্দটা আছে এখানে। হ্যাঁ, এমন ভাবে যুদ্ধ করে যে তারা কি বলে, সুরক্ষিত বা সুদৃঢ় প্রাচীরের মতো, মানে সুদৃঢ় প্রাচীরের মতো একসাথে সারিবদ্ধভাবে হয়ে কোনো পিছু হটবে না যুদ্ধ করে। সেই এটাকে বলা হচ্ছে আপনার মানে সীসা ঢালা প্রাচীরের মতো আর কি। এটাকে বলা হচ্ছে, এই যে বুনিয়ানু মারসুস কথাটা কোরআনের মধ্যে আছে, কোরআনের সেই আয়াতকে, এবং সেটা জিহাদের আয়াত, হত্যার আয়াত। এই সূরার 10 নম্বর 11 নম্বর আয়াতে আছে আল্লাহ মুসলমানদেরকে, এই একই সূরার মুসলমানদেরকে বলা হচ্ছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাবে। সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর রাসূলকে বিশ্বাস করা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, তুজাহিদুন, জিহাদ করবে। তো যে সুতরাং পাকিস্তান যেখানে এটা নাম দিয়েছে অপারেশন বুনিয়ানুম মারসুস, জিহাদি সন্ত্রাসী মোহাম্মদের কোরআন থেকে নেয়া একটা আয়াতকে, জিহাদি আয়াতের নামে এটা বানিয়েছে। তারপরও যদি ভারতের অরুন্ধতী রায় বলে যে এটা পাকিস্তান ভারতের স্বার্থের লড়াই, ক্ষমতায় টিকে থাকার লড়াই, ভাত কাপড়ের লড়াই, ভাত কাপড় দিতে পারে না সেই জন্য জনগণকে মুখ থেকে ফেরানোর লড়াই, তাহলে আমি বলবো আপনাদের ভারতের জঙ্গি, ইসলামিক জঙ্গি কি যেন অরুন্ধতী রায়, সে আসলে আপনাদেরকে দাচকাবু বানানোর লড়াই করছে। দাচকাবু শব্দটা একটু উল্টা বানান করে নিয়ে, আপনাকে সম্পূর্ণ আপনাদেরকে বারবার দাচকাবু বানাচ্ছে। দাচকাবু হবেন না, এটা ইসলামিক জিহাদ। ঠিক একইভাবে এই হামাস যখন, সন্ত্রাসী হামাস যখন আপনার ইসরায়েলে অ্যাটাক করলো, সেটার নাম দিয়েছে কি আল আকসা ফ্ল্যাড, তুফানুল আকসা, আরবিতে তুফান আল আকসা, অর্থাৎ আল আকসা যে মসজিদ, যে মসজিদে মুসলমানরা দাবি করে, আসলে তো উম্মাহানের উপরে সে ওই তুফানে তো আল্লাহর মতো, মুহাম্মদের মতো হামাস উড়ে গেল না, মিশাই দিছে মাটির সাথে।
গর্ত থেকে হ্যাঁ, একদম বাইর করে। হ্যাঁ, আল আকসা ওই মসজিদ দখলের অভিযান চালিয়েছে, এবং তারা বলছে যখন জিহাদটা চালিয়েছে তখন হামাসের মুখপাত্র আবু উবায়দা বলছে ইন্নাহু লাজিহাদ নাসরুন আও ইস্তিশহাদ। তারা বলছে আমরা জিহাদ শুরু করেছি, হয় আমাদের বিজয় হবে নয়তো আমরা শহীদ হব। তারপরও দেখলাম ভারতের চীনা শক্তি পত্রিকা বলছে, হামাসের প্রশংসা করছে এবং বলছে এটা আসলে প্যালেস্টাইনেরা করতে বাধ্য ছিল, আসলে এটা উপায় নাই, তাই করেছে ইসরায়েল হানাদার। এই হচ্ছে আপনাদের ভারতীয়দের অবস্থা। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আপনি আমাদের এই পাকিস্তানের যে কোরআনের আয়াত ফলো করে যে জিহাদি মনোভাব সেটি আমাদের বোঝালেন। যারা যুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যখন যুক্ত হবেন, যুক্ত হওয়ার পরে অডিও সেটিং এ দেখবেন যে নয়েজ সাপ্রেশন বা নয়েজ ক্যান্সেলেশন একটা অপশন আছে, ওটা চালু করে রাখবেন। তাহলে আপনাদের আশেপাশে এনভায়রনমেন্টাল যে নয়েজগুলো আসে সেগুলো থেকে আমরা মুক্তি পাবো। আমাদের দর্শক বন্ধুরা অনেক মানুষ দেখেন এই ভিডিওগুলো, লাখ লাখ মানুষ পর্যন্ত পৌঁছায়। তো তাদের সবার প্রতি আমাদের এটা দায়বদ্ধতা থেকে আমরা তাদের একটা ভালো সাউন্ড, ভালো একটা কোয়ালিটির ভিডিও মানে উপহার দিই। রিমা, আপনি আছেন? আপনার প্রশ্নটি যদি সংক্ষেপে করেন, আমরা শেষের দিকেই আর কি যারা যুক্ত হবেন একটা প্রশ্ন দেব সবার। যে হ্যালো, আমি গাজওয়াতুল হিন্দ নিয়ে জানতে চাই 1400 বছর আগে রাসূল কি বর্তমান ভারতবর্ষকে মিন করছিলেন? অনেক ধন্যবাদ ছোট প্রশ্নের জন্য মাসুদ ভাই। এটাই। হ্যাঁ, দেখুন, গাজওয়ায়ে হিন্দ হচ্ছে যখন ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ইসলামিক সন্ত্রাসীরা অনেক বছর আগে মোহাম্মদ বিন কাসিমের সময়ে। সেই সময়ে মোহাম্মদের কিছু একটা হাদিস বানিয়ে যদি সেই জিহাদ করে তাহলে মুসলমানরা বেশি উজ্জীবিত হবে, সেই জন্য হাদিসগুলো বানানো হয়েছে। গাজওয়ায়ে হিন্দের যে হাদিস, সেই হাদিসের মান নিয়ে কিন্তু সৌদি আরবের বা আরব দেশের স্কলাররা সন্দেহ পোষণ করে হাদিসের মান সহি না, এরকম কেউ কেউ বলে। কেউ কেউ বলে যে সবকিছু মিলে ওভারঅল হাদিসের মান মোটামুটি সহি। কিন্তু আমাদের দেশে, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা হানাফি মাযহাবের সন্ত্রাসী, হানাফি জঙ্গি যারা, তারা গাজওয়ায়ে হিন্দের হাদিস নিয়ে বেশি পারাপারি করে, কারণ এইখানে তারা জিহাদ টিকিয়ে রাখতে গেলে ওইটা বলতে হয়। তবে হ্যাঁ, সম্ভবত নাসাই হাদিসের কিতাবে গাজওয়ায়ে হিন্দের কথা আছে। সেই গাজওয়ায়ে হিন্দ বলতে ভারতবর্ষকেই, যদি সেই গাজওয়ায়ে হিন্দের হাদিস সহি হয় তাহলে এটা ভারতবর্ষকেই মিন করা হয়েছে। আবার কেউ কেউ বলে যে গাজওয়ায়ে হিন্দ হয়ে গেছে, কারণ যখন মুঘলরা বা ইসলামী সন্ত্রাসীরা ভারতে বিভিন্ন সময় হামলা করেছে, এর মধ্যে খিলজি হামলা করেছে, বখতিয়ার খিলজি, আলাউদ্দিন খিলজি, তারপরে আপনার শের শাহ সুরি, এবং মুঘলরা যখন বিভিন্ন ইসলামিক সন্ত্রাসীরা ভারতে হামলা করেছে এবং এদেশ দখল করেছে, তখন নাকি সেটাই গাজওয়ায়ে হিন্দ হয়ে গেছে। আবার কেউ কেউ বলছে গাজওয়ায়ে হিন্দ এখনো হয়নি। পলিটিক্যালি যার যেটা সুবিধা সে সেভাবে গাজওয়ায়ে হিন্দ হয়েছে হয়নি এগুলো ব্যাখ্যা করছে। আর মোহাম্মদ হিন্দুস্তান সম্পর্কে জানতো এমন কোনো হাদিস আমি পাইনি। ওই কয়েকটা হাদিস আছে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কিত, এর বাইরে মোহাম্মদ ভারত সম্পর্কে জানতো তেমন কোনো হাদিস কিন্তু নেই। রিমা, আপনি একটু মিউট করে রেখেছিলাম, আপনার ওখান থেকে নয়েজ আসছিল, আমি দুঃখিত। রিমা, আপনি কি উত্তর পেয়েছেন? জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, আমরা নারীদেরকে প্রাধান্য দেব। নারীদের প্রশ্ন অনেক থাকে কিন্তু তাদের সব জায়গা থেকে বিতাড়িত করা হয়। প্রশ্নের উত্তর বা এগুলো জিজ্ঞেস করলে অনেক ঝুঁকির মধ্যে পড়েন। তো নারীরা যদি যুক্ত হয়ে আমাদের প্রশ্ন করতে চান, নারীরা অগ্রাধিকার পাবেন। এবং আমাদের ব্যক্তি সকল জীবনে নারীদের পূর্ণ অধিকার, যেটা আমি বলি, তাদের অধিকারটুকু মানে হচ্ছে যে আপনার চেয়ে, পুরুষের চেয়ে নারীরা অধিকার বেশি পাবেন, কারণ তারা প্রাকৃতিক নিয়মেই তারা অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন, অনেক সাপ্রেশনে থাকেন। সেটা পশ্চিমে যদি একজন নারী, স্বাধীন নারীও হন, তিনি তো তার ঋতুকালীন যে সময়টা সেটাতে তিনি কষ্ট মলতে থাকেন। তো সুতরাং তাকে আপনার মাস 30 দিনে হলে একজন নারীর মাস 30 দিনে হয় না, 25 দিনে হয়, এবং নানান মানসিক ভাবেও তারা আক্রান্ত থাকেন, মুড সুইং থেকে শুরু করে। এটা চিকিৎসা বিজ্ঞানীরা আরো ভালো বলতে পারবেন। আমরা যদি একদম খুব বেসিক ভাবে চিন্তা করি, নারীদের অগ্রাধিকার মানে হচ্ছে যে তাদের করুণা করা নয়, তাদের এটা প্রাপ্য অধিকার। তো সেই জায়গাটা আমরা এখানে বজায় রাখার চেষ্টা করবো। এবং আমাদের পাহাড়ি আদিবাসীরা যদি কেউ যুক্ত হয়ে প্রশ্ন করতে চান, বাংলা বলতে না পারলেও আপনার ভাষায় আপনি যদি প্রশ্ন করেন, সেটা আমরা অনুবাদ করে নেব, কারণ আমরা সকল ভাষা, সকল বর্ণের মানুষকে শ্রদ্ধা জানাই এবং সবার অধিকার আছে। আচ্ছা, আমরা এরপর যদি ভারতীয় কেউ যুক্ত হয়ে প্রশ্ন করতে চান, ভারতীয় মুসলিমরা বিশেষ করে, তাদের প্রশ্নটাও বেশি অগ্রাধিকার দেওয়া হবে, কারণ ভারতের মুসলমানদের পক্ষে অনেক কিছুই পরিবর্তন সম্ভব। আমরা যাচ্ছি পরের অতিথি, আমাদের
রাশিদ আপনি আছেন, আপনার প্রশ্নটা যদি রাখেন। আশা করি আসাদ ভাই এবং মাসুদ ভাই ভালো আছেন। আমিও ভালো আছি। মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হলো মুসলমানদের যে আল্লাহ প্রফেট যে বলে আল্লাহু আকবার, আমার মনে হয় এই কথাটাই একটা সাম্প্রদায়িক কথা। যদি আল্লাহু আকবার অর্থ আমি যতটুকু জানি আল্লাহ সব থেকে বড়, তাহলে আল্লাহ সব থেকে ছোট কে? এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে যদি এই জিনিসটা বলা হয় আল্লাহু আকবার, তাহলে হিন্দুদের ক্ষেত্রে কৃষ্ণ ছোট, বা খ্রিস্টানদের ক্ষেত্রে যিশু ছোট, অন্য ধর্মের মধ্যে তারা ছোট, আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়, অন্য ধর্ম সব থেকে ছোট। এই কথাটাই তো একটা সাম্প্রদায়িক কথা। সাম্প্রদায়িক কথা। ওকে, অনেক ধন্যবাদ রাশিদ। আপনার সাউন্ডে প্রবলেম হচ্ছে, আমি আপনাকে মিউট করে রাখছি। আচ্ছা দেখেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটু মাসুদ ভাইকে জিজ্ঞেস করতে চাই। মাসুদ ভাই, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, তো এটা কি ব্যাপারটা এরকম যে অন্য কোনো জায়গা থেকে কোনো কিছু একটা, কারোর জামা আপনি চুরি করে নিয়ে আপনার নিজের শরীরের অনুযায়ী আপনি জামাটা বানাইলেন, কিন্তু আপনি কোথাও না কোথাও ওই যে চুরির আলামত থেকে যায়, এরকম একটা ব্যাপার থাকে, কারণ কাপড় সুতা সব তো আর বদলানো যায় না। তো মোহাম্মদ তো নিজে শিরিক করলো আল্লাহ সবচেয়ে বড় বইলা, কারণ তার ছোট আছে ঈশ্বর, মানে আল্লাহ সবার বড় আর ছোট মাঝারি আছে, তাই না? তার মানে অন্য দেবদেবতা অন্য গড আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একেবারেই ঠিক, আপনি সঠিক কথা বলেছেন যে এই যে আল্লাহ সবচেয়ে বড়, তার মানে আল্লাহর চেয়ে ছোট কেউ কেউ, ছোট ছোট দেবতা কেউ কেউ না আছে, এটা এটা প্রমাণ করে। আর আল্লাহ সবচেয়ে বড়, ইসলামের দৃষ্টিভঙ্গিটা, মোহাম্মদ যে কারণে আল্লাহকে সবচেয়ে বড় বলেছে, ইসলামও যে সবার উপরে সুপিরিয়র থাকতে চায়, যে সবার উপরে থাকবে ইসলাম, বাকি সবাই নিচে থাকবে, ইসলামের প্রধানত থাকবে। আমরা যদি এটা দেখি কোরআনের মধ্যে সূরা নাম্বার 61 আয়াত নম্বর 9, সেখানে বলা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলা হচ্ছে যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এখানে আছে সূরা সফের মধ্যে, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সুপথ বা হেদায়েত এবং এই সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, যাতে করে এই ধর্মটাকে তিনি সকল ধর্মের উপরে বিজয়ী করতে পারেন, মানে রাসূল বিজয়ী করবে বা আল্লাহ বিজয়ী করবে, সেরকমটা বলা হয়েছে। একই কথা আছে সূরা তাওবা অর্থাৎ সূরা নাম্বার 9 আয়াত নম্বর 33, সেখানে বলা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হ্যাঁ, তো এক জায়গায় যে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং সঠিক ধর্ম দিয়ে, সত্য ধর্ম দিয়ে, যাতে এই ধর্মটাকে তিনি সকলের উপরে বিজয়ী করতে পারেন, যদিও মুশরিকরা তাতে অসন্তুষ্ট হয় বা অপছন্দ করে। তো ইসলামের দৃষ্টি হচ্ছে ইসলাম সবার উপরে সুপিরিয়র থাকবে, তো মানে সবার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এজন্য ইসলামের আল্লাহ সবার চেয়ে শ্রেষ্ঠ, এটা মোহাম্মদ বোঝাতে চেয়েছে, অন্য আল্লাহদের চেয়ে শ্রেষ্ঠ। আচ্ছা, আমাদের অতিথি তিনি চলে গেছেন, ডিসকানেক্ট হয়ে গেছেন কোনো কারণে। ওকে, আমরা পরবর্তী অতিথির কাছে আছি। সোমনাথ, আপনি আছেন। নমস্কার, থ্যাংক ইউ। আমার প্রশ্নটা ছিল ভবিষ্যৎমুখী, মানে আমাদের মুসলিম এবং অমুসলিমদের বর্তমানে কি করা উচিত, ইন দ্য সেন্স when Islam is practiced, I mean when radical Islam is practiced, it is also practiced in a gradient. So সবাই ইকুয়ালি খারাপ না অবশ্যই, তো মানে কিভাবে ওটা যাচাই করব, কিভাবে মুসলিমরা এখন ওই গ্রেডিয়েন্টের কোন একটা জায়গায় ফেসে আছেন, তাদের জন্য কি করা উচিত, এটা নিয়ে আপনার যদি কিছু মন্তব্য থাকে। জি মাসুদ ভাই। যাচাই, দেখুন, হ্যাঁ সোমনাথ দা, আপনি আমার একটা অভ্যাস আছে, বা আমি মনে করি আমি মানুষকে তার নাম দিয়ে, বর্ণ দিয়ে বা জাতীয়তা দিয়ে বিচার করি না। যেমন আমি যদি শুনি কোনো ব্যক্তির নাম হচ্ছে সুনীল দত্ত, তা এই কারণে আমি তাকে হিন্দু মনে করি না। একইভাবে কারোর নাম যদি দেখি যে মোহাম্মদ আসিফ, তা এই কারণে তাকে আমি মুসলিম মনে করি না। একইভাবে কোনো ব্যক্তির নাম যদি দেখি যে তার নাম আপনার পিনাকি ভট্টাচার্য, সে কারণে সে ইসলামী জঙ্গি না, এটা আমি ভাবতে রাজি নই। একইভাবে কোনো ব্যক্তিকে আমি যদি দেখি তার নাম আপনার মোহাম্মদ হোসেন, এখন সে ইসলামের বিরুদ্ধাচরণকারী একজন নাস্তিক হতে পারে, সেটাও আমি মনে করি।
এখন আপনারা যারা ভারতবাসী আছেন তারা মানুষকে তার জন্ম, কোথায় মৃত্যু, মানে কোথায় জন্ম, কোন ফ্যামিলিতে জন্ম, কোন গোত্রে জন্ম, কোন দেশে জন্ম, এটা নিয়ে বিচার করার অভ্যাস সম্ভবত ভারতীয়দের মধ্যে বেশি রয়েছে। এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। আপনারা মানুষকে বিচার করবেন তার কর্ম দিয়ে। যেমন আপনার আজকে যদি ভারতীয়দেরকে বলা হয় যে পিনাকি ভট্টাচার্য নামের একজন বাংলাদেশি আছে, তাকে আপনারা কি বলবেন? তা আপনারা সবাই ভারতীয়রা, সে যতই জিহাদের কথা বলুক, আপনারা বলবেন কি, হ্যাঁ সে একজন হিন্দু, কিন্তু খারাপ হিন্দু। কিন্তু এটা ভুল, তাকে ইসলামিক জঙ্গি বলতে হবে, ইসলামিক জঙ্গি। আবার যদি আপনাদেরকে বলা হয় যে আসিফ মহিউদ্দিন নামে একজন ব্যক্তি আছে, বা ইমরান বিন বশির নামে একজন মুফতি সাহেব আছে, এখন ইমরান বিন বশির নামে মুফতি সাহেব কি, আপনারা বলেন কি ও তো মুসলমান। মাসুদ ভাই, কেন রে ভাই, পিনাকি ইমরান এখনো বিন বশির ভারতে যদি গেলে মুসলমান বলে? সে সকল মন্দিরে সকল জায়গায় যেতে পারবে যেহেতু সে ব্রাহ্মণ, কিন্তু মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ঢুকতে পারবে না, কারণ ও মুসলিম। এই এই আত্মঘাতী হিন্দুদের ধ্বংস করেছে, এই আত্মঘাতী অবস্থান। বর্ণ আবার কি রে? বর্ণ আবার কি? একেবারে। আমার গায়ে লেখা আছে হুম। আমি কে। আমি 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 আমার একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন বাংলাদেশ থেকে মুসলিমদের ভাষায় পালিয়ে এসেছিলাম 2017 সালে, আমি কোথাও আশ্রয় পাইনি। রেল, আমার পকেটে অল্প কিছু টাকা ছিল, কিন্তু কোনো হোটেল কোথাও তো রাখবে না, আমার কাছে বৈধ কোনো পেপার ছিল না। তো আমি শিয়ালদা রেল স্টেশনে অনেকদিন 7-8 দিন স্নান ছাড়া ওইরকম ওই প্ল্যাটফর্মে ঘুমিয়েছিলাম। কেউ আশ্রয় দেনা দেনা এক বদমাইশ বাংলাদেশ থেকে যাওয়া আর একটা ছিল, সে বলেছিল আসো আমাদের। বর্ধমান গেলাম, বহিলাপাড়া। তো সেখানে কয়েকদিন থাকার পরে দেখলাম যে এই বদমাইশ হিন্দুত্ববাদীদের সাথে যুক্ত, আমাকে বলছে জয় শ্রীরাম বলতে। বিভিন্ন গিয়ে ওই ছোটখাটো ওয়াজ মাহফিলের মতো আয়োজন হয়, মানে ওইখানে গিয়ে হিন্দুদের মানে হিন্দুদের মধ্যে যারা সন্ত্রাসবাদী হিন্দু, তাদের ওই যে কিছু কিছু আছে কি কি জাগরণ, হিন্দু জাগরণ টাগরণ, এদের ধান্দা হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ কর। আমি রাজি হইলাম না, আমি দেখলাম যে এখন আমি আমার অবস্থা খারাপ করে দেবে, এটা মুসলিম সন্ত্রাসীদের মতোই। আমি ওখান থেকে চলে আসলাম, আমার সাথে লিমন ফকির ছিল। এটা একদম প্রত্যেকটা কথা সত্য। তারপরে আরেক বাড়িতে, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, তার নাম আমি বলছি না, তার বাড়িতে গেলাম। তিনি ব্রাহ্মণ এবং তার মা দেখলাম যে উনি একজন বিশ্বাসী। যিনি আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছেন তিনি বিশ্বাসী নন, তিনি গরুর মাংসও খান, তার বাড়িতে রান্না করেই খান। এটা আমার আশ্চর্য লেগেছে। কিন্তু আমাদেরকে আসলে থালা বাসন এগুলো ধরতে দিল না, মানে খেয়ে বললো ওই কিচেনে যাওয়া যাবে না, অন্য একটা জায়গায়, বাইরে একটা জায়গায় নিয়ে রেখে আসতে হবে। আমি দেখলাম যার সাথে বসে খেলাম তিনি আবার ঘরেই রেখে আসছেন, কারণ তিনি ব্রাহ্মণ, আমরা মুসলিম। তো আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমি ধর্মটা বিশ্বাস করি না, জাত বদলায় না, ওনার বক্তব্য ছিল। ওই মাসিকে আমি খুব ভালো করে বুঝিয়ে বললাম যে দেখুন, আমি জাতপাতে বিশ্বাস করিও না, আর আমি মুসলিম নই, অনেক বছর ধরেই নই। না বলছে জাত তো জাতি, জাত আবার কিসের, জাত বদলাবে না। তো আমি এখন পর্যন্ত আমি এটাকে ঘৃণা হিসেবে নেইনি, অপমান হিসেবে নেইনি, কিন্তু এটা তো অনেকেই অপমান হিসেবে নেবে। তাহলে কি হবে? ওই মানুষটাকে কি ভালোবাসবে, নাকি তার এই গোঁড়ামির কারণে, তার এই অন্ধ জাতপাতের কারণে তাকে কিন্তু সে আর আপন মনে করে নেবে না। মানুষকে আপন করার চেয়ে বড় শক্তি আর কিছু হয় না, এবং সেখানে বড় বাধা হচ্ছে যে এই জাতপাত, এই দেখেন, না। আপনি যে ঘটনা, ওই যে মাসির কথা বললেন, সেই মাসির বাড়িতে যদি পিনাকি ভট্টাচার্য যায়, যাওয়ার পরে যদি নাম পরিচয় দেয় আমি পিনাকি ভট্টাচার্য, আমার ধারণা সে পিনাকিকে তার ঘরের মধ্যে অবশ্যই নিয়ে খাওয়াবে। খাওয়াবে, হ্যাঁ, মানে তুমি তো আরো ভট্টাচার্য। আরো ইয়ে নেবে। মানে এটা হিন্দুরা আমার চেয়ে আরো ভালো জানেন যে আসলে কি হয়। যারা দলিত নিম্ন বর্ণের, কথিত নিম্ন বর্ণের হিন্দুরা আছেন, তাদের চেয়ে দুঃখ আর কার আছে? আমি তো হ্যাঁ, সকলের প্রতি সমবেদনা। জি। বলতে পারে যে আমি এসসি ক্যাটাগরির মানুষ, আই অলরেডি হ্যাভ ফেসড থিংস লাইক দ্যাট। আমার প্রশ্নটা ছিল এইরকম যে, যেমন আমি একটা ছোট এক্সাম্পল, বেশি সময় নেব না। এই শিডিউল কাস্ট, আপনি এসসি বলছেন, শিডিউল কাস্ট কেন এসেছিল? এটা শিডিউল কাস্ট হিন্দু ধর্মের কোথায় আছে? শিডিউল কাস্ট শুনেই বুঝতে পারছি ইংরেজি। তাদের শিডিউলে রেখেছিল কেন? কেন তাদেরকে ব্রাহ্মণরা, মানে ব্রিটিশরা পর্যন্ত তাদের কাস্ট কি সেটা নির্ধারণ করতে পারে না? এটা স্কেডিউলে ফেলে দিয়েছিল যে উই উইল ডিসাইড ইট লেটার। কেন? এটা কাদের বাধায়? ব্রাহ্মণদের, এই জাতওয়ালাদের বাধায়। তাদেরকে হিন্দু হিসাবে স্বীকৃতি দেয় নাই। এটা আমার কথা না, আপনার ইতিহাস পড়ে দেখেন। আমি ছোট করে বলতে চাইছিলাম যে, যেমন ধরুন একটা ছোট এক্সাম্পল, আমার ছোটবেলার বন্ধু, ও এখন পাহালগাম অ্যাটাকের পর ওপেনলি মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলছে। তো এখন মানে মাই query is from helplessness. How do I trust? Whom do I trust? How do I analyze someone? কারণ radicalism মানে it's so penetrative in
নেচার যখন তখন যে কোনো জায়গায় ঢুকে যাচ্ছে বলে মনে হচ্ছে আমার। ইটস আই মিন আই মিন লট অফ রেস্টলেস। ইসলামকে আপনি শোনেন, আমি একটু বলছি সোমনাথ দা, আপনি কোন মুসলমান বিষাক্ত, কোন হিন্দু বিষাক্ত, কোন ব্যক্তি বিষাক্ত, এটা বোঝার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে, ইসলামকে পাঠ করতে হবে। আমি এই কথাটা বলি বারবার, যে ভারতের না, সারা বিশ্বের সমস্ত অমুসলিমদের জন্য এই যে ইসলাম যেহেতু সারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, এটা ইসলাম দেয়নি, মোহাম্মদ দিয়েছে। মোহাম্মদ বলেছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে মোহাম্মদ ঘোষণা দিয়েছিল 1400 বছর আগে, পুরো মানব জাতির বিরুদ্ধে, সমস্ত মানুষের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। তো মোহাম্মদ সারা বিশ্বের মানব জাতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসলাম গ্রহণ না করা পর্যন্ত। সুতরাং আপনারা যারা অমুসলিমরা আছেন, ইনফ্যাক্ট মুসলিম সবাই, মানে সারা পৃথিবীর সকল মানুষের উচিত মোহাম্মদের চরিত্রটাকে পাঠ করা এবং কোরআন অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়া। এখন এটা পড়তে খুব বেশি সময় লাগবে না। মুহাম্মদের জীবনীটা পাঠ করা, অন্তত সিরাতে ইবনে হিশাম পাঠ করা সবার জন্য অত্যন্ত জরুরি। আপনি যদি মুহাম্মদের চরিত্রটাকে মূল্যায়ন করতে পারেন, তাহলে কে বিষাক্ত, কে বিষাক্ত না, কে বিষাক্ত ব্যক্তি না, এটা পার্থক্য ধরতে পারবেন। ইনফ্যাক্ট আপনি যদি মুহাম্মদকে পড়তে পারেন, মুহাম্মদের চরিত্র পড়েন, তাহলে আপনি আপনার ভারতবর্ষের, আপনার পশ্চিমবঙ্গের বাঙালি অর্কভাদুরী নামক ইসলামিক জঙ্গিকে চিনতে পারবেন। আপনি দেখতে পারবেন আপনার ভারতে রায়, ব্যানার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী, সাহা, গুপ্ত, ভাদুরী নামের অসংখ্য ইসলামিক জঙ্গি বসে আছে। তারা এত বেশি ইসলামের প্রতি সিম্প্যাথি এত বেশি, কথায় কথায় তারা যেখানেই আপনার ইসলামিক জঙ্গি হামলা হয়, তখনই তারা সেখানে ইসলামিক জঙ্গি হামলার পক্ষে সাফাই গাইতে আসে। আর যখনই কোথাও অমুসলিমরা সামান্য কিছু করে, তখনই তারা সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে, এই যে দেখো বর্ণবাদ, এই যে দেখো ভারতে বর্ণবাদী হামলা হয়েছে। সুতরাং আপনার যে বন্ধু আছে, যে তার মধ্যে আপনি এখন দেখতে পাচ্ছেন মুসলিম বিদ্বেষ, তাকে বলে দেবেন যে মুসলিম বিদ্বেষ অত্যন্ত খারাপ জিনিস। মুসলিম বিদ্বেষ নয়, ইসলাম বিদ্বেষ দরকার। জি। ইসলাম বিদ্বেষ সবার মধ্যে চরমভাবে থাকা দরকার। আমাকে এখানে বলছিলেন যে আমি যে ওই ব্রাহ্মণের কথা বলেছিলাম, তো উনি বলছিলেন যে উনি বামপন্থী ব্রাহ্মণ না। উনি আমি যখন ওনার বাড়িতে আশ্রয়, আবারও বলে আমি তার কাছে কৃতজ্ঞ, ওই সময় তিনি আমাকে আশ্রয় না দিলে আমার বড় ক্ষতি হয়ে যেত। আমি এটা তার নিন্দা করার জন্য বলছি না, তবে তার পরবর্তীতে ইলেকশনের সময় দেখেছি তিনি বিজেপিকে ভোট দিয়েছেন এবং প্রাউডলি দিয়েছেন, তিনি বিজেপি সাপোর্ট করেন। তার ব্যাপারটা একটু কৌতূহলী, মানে তারা কিন্তু বিদ্বেষের কারণে না, ওই যে গোড়ামির কারণে যে এ মুসলিম নাস্তিক হয়েছে, কেউ যে মুসলিম আছে। আমি একটা উদাহরণ দিই, পশ্চিমবাংলার একজন বিজেপি নেতা আছেন, তার তথাগত ব্যানার্জি, রায় না, তথাগত ব্যানার্জি। তার বিজেপি অফিসের কাছাকাছি বাড়ি, আমার মনে আছে। আমি একজন আমাকে নিয়ে গেছিল তার বাড়িতে, এই বলে যে সে খুব উদার, সে লিবারাল। তো সে আমাকে বললো আমার নাম পাল্টে যেন আমি ব্যানার্জি টাইটেল নেই, তাহলে সে সাহায্য করবে। আমি বলেছি না, নাম আমি আমার নিজের নাম দেইনি, আর নাম আমি পাল্টাবো না, কারণ এই নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাছাড়া ওয়াই ব্যানার্জি, আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন রায়, চৌধুরী এগুলো না। বলছে না ব্যানার্জি বড় টাইটেল, তুমি হবা। মানে তখন আমার এই লোকটার কথাবার্তায় মুখের মধ্য থেকে মোল্লাদের যেরকম দুর্গন্ধ বের হয়, আমি দেখলাম একটা দুর্গন্ধযুক্ত। পরে আরেকদিন দেখি আমাদের এক বাংলাদেশের বড় ভাই ছিলেন, উনি নাস্তিক, কলকাতা অনেক বছর পর তার সাথে দেখা হয়েছে। তো সেই দুই ভাই মিলে দেখলাম গরুর মাংস দিয়ে খাচ্ছিলেন একটা চাইনিজ রেস্টুরেন্টে, নাম আর না বলছি, এটা পার্ক স্ট্রিটের খুব কাছে, খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, খুবই এক্সপেন্সিভ। তো সেখানে আমাকে দেখে সে থতমত খেয়ে গেছে, গরুর মাংস খাচ্ছে বলে। দেখলাম আমি বাটি আমার দিকে তাকে সরাচ্ছে। আমরা এরকম হাজারো বাটবার দেখে এখানে আসা। তো এগুলো হয়, বিজেপি আর বলেন, মানে যার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে এই বিদ্বেষ, তাদের আসলে এই বিদ্বেষগুলো তাদের মধ্যে থাকে, এবং এই বিদ্বেষের কারণে আসলে আমাদের ভারতবর্ষ পিছিয়ে। দেখেন, ভারতের যে ধর্ম দর্শন, আপনি এটা হিন্দু ধর্ম বলেন বা অন্য শাখা ধর্ম, এটা খুব চমৎকার, উদারতা শেখায়, কিন্তু সেখানেই এই বর্ণবাদ, এটা হচ্ছে যে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর একটা রোগ। এটাকে যদি যারা অতিক্রম করতে পেরেছেন, সেই হিন্দুদের মতো চমৎকার হিন্দু নেই। আর যারা ওইটা রেখে নিজেকে সেকুলার বলেন, উদার বলেন, মুসলমানও বলেন, আপনার মধ্যে আসলে কোনো পরিমাণে কোনো সংস্কারই হয়নি। মূল জায়গাটা হচ্ছে যে এই যে বৈষম্য করা, সেগুলো বাদ দিতে হবে। বর্ণ
আমরা মাসুদ ভাই একটু সংক্ষেপে একটু অনুরোধ করবো, আমাদের তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, আর আমি মানসিকভাবেই খুব একটা ভালো নেই, কারণ আমি আরেকটা ডিভাইসে দেখছিলাম যুদ্ধের অবস্থা খারাপ, আমি যতদূর শুনতে পাচ্ছি, কারণ আমি দেখিনি, আমি যা শুনতে পাচ্ছি যে এখানে কাশ্মীর শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, শ্রীনগরের মন্দিরগুলোতে ড্রোন হামলা করছে পাকিস্তানের ক্ষমতা শেষ, এখন প্রধানমন্ত্রী সেই শাহবাজ থেকে শুরু করে সে নেই, এখন মিলিটারিদের হাতে, এটা শুনছি, আমি এখনো ক্রস চেক করতে পারিনি, আপনারা পরে দেখে নিন। এবং কাশ্মীরে প্রচুর হামলা করছে ভারত, আজকে রাতে অনেক ক্ষয়ক্ষতি হবে, ভারতের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবেন, পাকিস্তানের অবস্থা কি হবে এটা আমরা জানিও না এখনো, কিন্তু এটা খারাপ খবর। তাই মাসুদ ভাইকে অনুরোধ করবো যে একটু সংক্ষেপে, যে প্রশ্ন আসুক একদম কোনো এক্সাম্পল না দিয়ে সংক্ষেপে দিয়ে আমরা একটু শেষ করি।